এক বিজেপি বর্জলা চাইছে হারি বাবা একখানে আইতেই পারে এলাকা সংগঠন এদিকে তোরা মানুষ প্রাণ লুয়েছে রে প্রাণ দিয়ে করবি তোরা আয় করছো দেশ লুয়ে এত সাহস তোরা এত বড় সাহস তোরা আমাদের ইয়ের প্রাণ নিতে সুস্থ পাইরা আসামি তো মোবাইল খেলে নারু মোবাইল খেলে লকআপে পর্যন্ত ঢুকানি হয় না। তারপরে যখন আমরা কইছি এটার পরে হ্যাঁ কি একটা সেলিব্রিটি হ্যাঁ লকআপে না ঢুকাই সেটা এসডিপি উপরে তলা রুমে কিনলে রাখো তোমরা উপরে গেছে ম্যাডাম আমি আসছিলাম আমি গেছি আমরা সবাই আছি রাখছেন না ইন্টারনেশনাল লিগে যতক্ষণ আমি গেছি না ততক্ষণ তো মোবাইল টিপ করছিল। আর একটা কথা হইলো এই দিন চেয়ারম্যান চাকরি করে না কি করে কাম তো উঠো না বাড়িতে দাঁড়াও না বাড়িতে রেড করলে কিছু হয় না বাড়ি থেকে অনেক দূর বাইরে গেছিল বাড়িতে রুম যাইলে বাড়িতে পাওয়া যাবে এটা বাড়িতে রেড করা মানে কোনো অর্থ হয় না কারণ হয়তো পালিয়ে যাবো না তারা খুন করছে এবার মানুষের মারছে তারা ওপরে বয়ে রেখেন না কবে দোকান বেশি ট্রিটেড অ্যাজ পার লর না কথাই তো আছে জাস্টিস নট জানে জাস্টিস বেশি জানে তাহলে মানুষ আরও রাখবে তখন মানুষের কোর্টটা বাড়ে আরও যদি খুনি যদি অঞ্চলে বইয়ে মোবাইল টিপে তখন মানুষের রাগ আরও বাড়বো ঠিক না মানুষ দেখতেই বোঝেন হ্যাঁ এখানে কী হইতেছে জাস্টিস হইতেছে ন্যায় হইতেছে ন্যায় করলে হয় না ন্যায় দেখতেও হয় ন্যায় তো দেখান আর তোমরা এখন কী করবো রাস্তা কি ব্লক রাখবা আর আমি কথা বলবো কথা বলবো আজকে কিছু মানুষ যদি যদি আসামি না ধরা খাই ব্যাডলি অন ইউ ঠিক না রিফ্লেক্স ব্যাডলি অন আর গভর্নমেন্ট আমরা গভর্নমেন্টের বদনাম হয়ে যেতে আমরা গভর্নমেন্টের বদনাম হয়ে যেতে ঠিক না আমাদের কোটি মারা গেলে হত্যা হলো আর কেউ ধরা খায় না কেউ ধরা খায় হতো না তখন কী হয় আমাদের সরকারের বদনাম হয় সরকারের বদনাম তো আর করা যেত না থিংস রিফ্লেক্ট নট অনলি রিফ্লেক্ট অন দ্য গভর্নমেন্ট না দেখা উচিত দেখি স্যার আমরা একটাই দাবি করবো তারা করে দেবেন যে 30 দিনের ভিতরে চার্জশিটটা জমা দিয়ে তারা সব কিছুই করে তো চার্জশিটটা আপনারা করে দেবেন 30 দিনের ভিতরে দিয়ে দেবে তো আমরা একটু করে দেবেন তুষার ইলেকশনের দিনও বলে দাদা বলতে হয় না ভালো বলে দাদা ভালো বলে বাড়ির পাশে বহুদিন তো
12 দিনের ভিতরে তো তারা কিছু একটা তথ্য তলাপি করছে না, হ্যাঁ? না, আটকায় দেওয়ার পরে গিয়া তারা কল্যাণ করছে। এই জিনিসটি যেভাবে আমরা বরতলার বিচার আমরা শান্তি চাইছিলাম, শান্তি চাইছিলাম, শান্তি বিয়ের পরেই ঘটনাগুলি তারা তো লকআপে ঢুকেছিল। আমি তো আসলাম থানা, আমি যখন পরে না আপনারা লকআপে ঢুকেছেন। একজনের লকআপে ঢুকাইছে, বইয়া এও মোবাইল ইউজ করে। দুজনে দেখতে হবে। খুবই মর্মান্তিক ব্যাপার এটা, যেন একটা ইলেকশনের পরে এইভাবে কী বলে সরকার আমাদের সরকার আসার পরও এভাবে যে করা, এটা কত বড় দুঃসাহস। আর ইলেকশন আগে শুনেছিলাম অনেক ওরা বলেছিল কি বলে হিংসার কথা, হিংসার তো ওরাই মালিক, এটা প্রমাণ আজকে, প্রমাণ ওনাকে আমি আজকে থেকে না, আমি আমার বাড়ি এখানে ঘটনা, আজকে থেকে না বহু দিন থেকে বহু বছর থেকে চিনি ওকে, ও কিন্তু খুব ভালো কার্যকর্তা এবং তারা সবসময় মানুষের দুঃসময় দাঁড়াতেও গিয়ে কীর্তনী হোক, কেউ কেউ অসুস্থ হতো, কেউ কিছু হতো, সবসময় আসতো আমাদের কাছে। আজকে যেমন ওর এভাবে হত্যা হয়েছে খুব মর্মান্তিক এবং আমি দুঃখ প্রকাশ করি এবং পরিবারের জন্য কিছু করার জন্য আমি উচ্চ সরকারের কাছে যাবো, বলবো আমি আমাদের নিজের লোক। এবং শুনলাম নাকি 2 জন গ্রেপ্তার হয়েছে, আর 2 জন গ্রেপ্তার করার বাকি আছে, আর কয়েকজন, এটা নিয়ে আমি কথা বলবো, পুলিশের সঙ্গে কথা বলতে দিচ্ছি। এবং কারণ এভাবে হিংসা তো ঠিক না, এভাবে হিংসা একদম মোটেও না, এটা বিজেপি কোনোদিনও সহ্য করবে না। আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, কারণ এইসব কি ঠিক না, হিংসা বলে রাজনীতি করলো, আবার তা নিজেরাই হিংসা করলো, একটা সিটে জয়ী হয়ে যায়, এটা ঠিক না। এটা সিপিএমের কালচার এবং বহুদিন ধরে দেখছি, সেটা বন্ধ করবো আমরা, মানে এই কালচার চলতে পারে না ত্রিপুরা। এলাকাবাসীর একটা অভিযোগ যে পুলিশ সঠিকভাবে তদন্ত করছে না। আমি ডিজির সঙ্গে কথা বলবো এবং আমি কিন্তু কথাও বলেছি, কেন ওরা নাম টাম দিয়েছে, একজন নাকি চাকরি করে কোথায় বলা ঠিক না, কিন্তু আমি নিশ্চয়ই কথা বলবো, এখন কি কথা বলবো আমি এবং ডিজির সঙ্গে কথা বলবো। এখন কি রাস্তা মানে অবরোধ প্রত্যাহার করা হবে? আমি কথা বলছি, লাস্ট দেখা হবে আমাদের এবং ওদের পরিবারের জন্য কিছু করা যায় কিনা আমি দেখা দেখবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। এবং সবচেয়ে বড় কথা হলো এই যে দোষীরা ওদেরকে গ্রেপ্তার করা, কারণ মানুষ যদি এভাবে মানুষকে মেরে যদি পেয়ে যায়, মুশকিল হয়ে যায়, এটার জন্য আমি কথা বলবো। এখন 2 জন হয়েছে, আর কয়জন নাম আছে আমি দেখবো, এফআইআরটা দেখবো নিতে।